এই বাচ্চা মেয়েটির নাম হলো অ্যানা। দেখতে 8-10টা সাধারণ মেয়েদের মতো মনে হলেও অ্যানা কোনো সাধারণ মেয়ে ছিল না। অ্যানার মধ্যে একটি সুপার পাওয়ার ছিল, আর সেই সুপার পাওয়ারটি হলো মিথ্যা ধরতে পারার ক্ষমতা। যখনই অ্যানার সামনে কোনো মানুষ মিথ্যা কথা বলতো, সঙ্গে সঙ্গেই অ্যানার মাথার ভিতরে ঘন্টা বাজার মতো একটি আওয়াজ, আর এতেই অ্যানা বুঝে যেত সেই মানুষটি মিথ্যা কথা বলছে। একসময় অ্যানা বড় হয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত অ্যানা লেখাপড়াতে একদমই ভালো ছিল না, যার কারণে অ্যানা বুঝে যায় লেখাপড়া করে জীবনে টাকা পয়সা ইনকাম করতে পারবে না। একদিন অ্যানার এক ক্লাসমেট অ্যানাকে একজনের মিথ্যা কথা ধরিয়ে দেওয়ার জন্য অনেকগুলো টাকা অফার করে, আর এরপর থেকেই অ্যানা ঠিক করে সে তার এই সুপার পাওয়ারটাকে কাজে লাগিয়েই টাকা পয়সা কামাবে আর উন্নতি করবে। একদিন একটি বয়স্ক মহিলা আসে অ্যানার কাছে। সেই মহিলাটি কয়েকদিন ধরে একটি অল্প বয়স্ক ছেলের সাথে প্রেম করছে। মহিলাটি অ্যানার মাধ্যমে জানতে চায় অল্প বয়স্ক ছেলেটি সেই মহিলাটিকে আসলেই ভালোবাসে নাকি সেই মহিলার ধন সম্পদের জন্য ওর সাথে প্রেম করছে। যথারীতি অ্যানা সেই মহিলাটি কাজিন সেজে মহিলাটির বাসায় যায়। তখন সবাই মিলে খাওয়া দাওয়া করছিল। সেই সময় হুট করেই অ্যানা সেই মহিলাটির বয়ফ্রেন্ডকে প্রশ্ন করে বসে, আচ্ছা তুমি কি তোমার সেক্স লাইফ নিয়ে সন্তুষ্ট? এই কথা শুনে মহিলাটির বয়ফ্রেন্ড অনেক অস্বস্তি বোধ করতে থাকে আর বলে, এগুলো কোন ধরনের প্রশ্ন? তখন এই মহিলাটি বলে, না, আমার কাজিন আসলে আমার বিষয়ে খুব কনসার্ন, তো এই কারণে ও জানতে চায়। ওর এই মহিলাটির বয়ফ্রেন্ড উত্তর দেয়, হ্যাঁ, আমি ওকে নিয়ে সম্পূর্ণ স্যাটিসফাই। এটা শোনার পর অ্যানার মাথায় কোনো ঘন্টা বাজে না, অর্থাৎ ছেলেটি সত্যি কথা বলছে। অ্যানা এরপর মহিলাটি ইশারা করে বলে দেয়। মহিলাটিও এরপর অনেক খুশি হয়ে যায়। আর এরপরই অ্যানা আবারও প্রশ্ন করে বসে, আচ্ছা তুমি কি আমার বোনকে সত্যিই ভালোবাসো নাকি ওর ধন সম্পদের জন্য ওর সাথে প্রেম করছো? এরপর ছেলেটি বলে, প্রথমে আমি ওকে ওর ধন সম্পদের জন্যই ওর সাথে প্রেম করছিলাম, কিন্তু এরপর ধীরে ধীরে ওর সঙ্গে থাকতে থাকতে আমি এখন ওকে ভালোবেসে ফেলেছি। অ্যানা বুঝতে পারে ছেলেটি এবারও সত্যি কথাই বলছে।